হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো মেগাস্টার সাকিব খানের আপকামিং যে মিউজিক ভিডিওটা রয়েছে তার টিজারটা নিয়ে আমরা কথা বলবো, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। কেমন লাগলো এই টিজারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। এবং এই গানটা আমরা আলটিমেটলি কবে পাচ্ছি আমরা সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই সমস্ত ভিডিও তোমাদের জন্যই বানানো। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, একটু পাশে থেকো, ঠিক আছে? দেখো, আমি সাকিব খানকে নিয়ে অনেক কথাই বলি, কখনো ভালো কখনো খারাপ বলি, ঠিক আছে? বাট আমার ইন্টেনশন এটা থাকে না যে আমি সাকিবিয়ানদের টার্গেট করছি বা সাকিব খানের ফ্যান্সদের টার্গেট করছি, এমন কিন্তু ইন্টেনশন আমার থাকে না। তাহলে আমি খারাপটাকে খারাপ বলতামই না, খারাপটাকেও ভালো বলতাম, ঠিক আছে? সো আমার সবসময় এটাই ফোকাস থাকে। তোমরা হয়তো আমার ভিডিও দেখতে পাও, আমার যেরকম লাগে আলটিমেটলি সেটা নিয়েই আমি কথা বলি। আমি কোনোদিন ওই ফ্যান্সকে টার্গেট করা, একে টার্গেট করা, এটা আমি বিলিভ করি না। আর সব থেকে বড় কথা, তোমরা দেখেছো জিদ্দারও যদি কোনো খারাপ কাজ আছে আমি সেটাকে নিয়েও কথা বলি, ঠিক আছে? মানে জিদ্দার ফ্যান যেহেতু আমি, তো ওটা নিয়ে আমি খারাপ কথা বলি। এই নয় যে খারাপটাকেও আমি বাড়িয়ে চড়িয়ে বিশাল কিছু বলে দিলাম, এটা আমি করি না। সো এটা অনেকেই আছে যারা সাকিব খানের ওই ফ্যানটাকে টার্গেট করে, তাদের সাকিবিয়ানদের টার্গেট করে, যার কারণ হচ্ছে সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে, তোমরা সকলেই জানো। তো এটা অ্যাকচুয়ালি অনেকে ফলো করে, বাট আমি নয়, ঠিক আছে? সাকিব খানের যেটা ভালো সেটা ভালো, সাকিব খানের যেটা খারাপ সেটা খারাপ আমার কাছে, ঠিক আছে? আর এই কারণে হয়তো অনেক সাকিবিয়ানরাও আমাকে সাপোর্ট করে, ঠিক আছে? অনেকের কমেন্টস আমি পাই, অনেকের ভালোবাসা আমি পাই, সো এটা খুব ভালো লাগে আর কি। তবে যাই হোক, কিন্তু এই কথাটা আমি বলতে পারি যে সাকিব খান ভাই ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার ইন বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি। এটা হয়তো তোমাদেরকে দুবার বলতে হবে না। তার যেরকম ডিমান্ড, তার যেরকম ক্রেজ, সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই, ঠিক আছে? এই যে মিউজিক ভিডিওটা দেখছো, এই যে টিজারটা তোমরা দেখছো, তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে আলটিমেটলি এই গানটার মধ্যে আলটিমেটলি কত খরচা করা হয়েছে। মানে একজন মেগাস্টারকে ইনক্লুড করা এবং সেটাকে এত বড় আকার প্রেজেন্ট করা, এটা হয়তো সাকিব খান বলেই সম্ভব, কারণ সাকিব খানই পারে একমাত্র সেই যে টাকাটা, সেই যে খরচটা সে তুলে দিতে পারে, সেই লাভটা এনে দিতে পারে। অন্য কারোর হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ক্ষমতাটা নেই বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে, যেহেতু সাকিব খানকে নিয়ে একটা আলাদাই ক্রেজ রয়েছে। তো দ্যাটস ওয়াই সাকিব খানকে নেওয়া হয়েছে এই মিউজিক ভিডিওতে, এবং অসম্ভব সুন্দর লাগছে। রাজীব আল আহমেদ তিনি ডিরেক্ট করেছেন, কম্পোজ করেছেন এই পুরো মিউজিক ভিডিওটাকে। তো সেটা কিন্তু দারুণ লাগছে, মানে এখনো পর্যন্ত টিজার ওয়াইজ লুক অ্যান্ড ফিল অসম্ভব সুন্দর। বিশাল স্কেলে লার্জ ইন দ্য লাইফ একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সার আমরা দেখতে পাচ্ছি, বেশ কালারফুল আমরা দেখতে পাচ্ছি, এবং এইরকম মিউজিক ভিডিও বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথমবার। দেখো, এর আগে অনেক মিউজিক ভিডিও হয়েছে বাংলাদেশে, বাট সেটা নিয়ে অতটা চর্চা হয়নি। বাট এই যে বিষয়টা আমরা পাচ্ছি, এই যে গানটা আমার দেশ আমার গর্ব, যে মিউজিক ভিডিওটা আমরা পাচ্ছি, সেটা অন্য লেভেলের হতে চলেছে, ঠিক আছে? এটা প্রত্যেক বাংলাদেশের দর্শকদের জন্য, প্রত্যেক বাংলাদেশের মানুষদের জন্য এই গানটা সেরকমই আর কি করা হয়েছে, সেরকমই আর কি মেকিং করা হয়েছে। এবং গানটা যিনি গেয়েছেন এখন পর্যন্ত আমি নামটা জানি না, সিরিয়াসলি বলছি, শুধু টিজারটাই আমি দেখে এলাম। বাট ভয়েসটা অসাধারণ এনার্জেটিক লাগছে, অসাধারণ মানে পাওয়ারফুল লাগছে। যে টাইপের গান হয়েছে, যে টাইপের লুক অ্যান্ড ফিল হয়েছে, হ্যাঁ, যে টাইপের এনার্জি রয়েছে এটার মধ্যে, সো এরকমই একটা ভয়েস দরকার ছিল। হ্যাঁ, মানে আমার তো দারুণ লাগছে এখনো পর্যন্ত। এই গানটা আমরা 23শে এপ্রিল পাচ্ছি, তোমাদেরকে জানিয়ে রাখছি। এম রাইস বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক চ্যানেল রয়েছে, সেখান থেকে আমরা গানটা পাবো। বাট আমার যেটা মনে হয় না এই গানটা দারুণ ক্রেজ ফেলবে, ঠিক আছে? পাশাপাশি একটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো, সেটা হচ্ছে সাকিব খান ভাই। এই গানটার মধ্যে সাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে ভাই, দারুণ লাগছে। সিরিয়াসলি, মানে এইরকম একটা লুক, একটা মানে একটা টোটালি একটা সিনেমা দরকার। দারুণ দারুণ একটা লুক ক্রিয়েট করা হয়েছে সাকিব খানের, দারুণ লাগছে, বেশ ফ্রেশ লাগছে সব থেকে বড় কথা, ঠিক আছে? এবং এই গানটার মধ্যে সাকিব খানকে আমরা বিভিন্ন ড্রেস আপে দেখতে পাবো, ঠিক আছে? হয়তো আমরা এক দুটো ড্রেস আপে দেখতে পেলাম, হয়তো অনেক ড্রেস আপে দেখতে পাবো এই গানটার মধ্যে। এবং দেখতেই পাচ্ছেন গানটা কতটা কালারফুল, এবং সেরকমই কালারিং বেশ আর কি গেট আপ দেওয়া হয়েছে সাকিব খানকে। অসম্ভব লাগছে ভাই। সাকিব খান ইজ সাকিব খান, এই মুহূর্তে দাঁড়িয়ে তার যেরকম স্টারডাম রয়েছে, তার যেরকম হাইপ রয়েছে তাকে ঘিরে আর কি বাংলাদেশে, আমার মনে হয় এই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ ম্যাচ করতে পারবে না, জাস্ট আনম্যাচেবল ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এই ছিল বলার টিজারটা নিয়ে, গানের টিজারটা নিয়ে। আমার দেশ আমার গর্ব 23 তারিখ মুক্তি পাচ্ছে, দেখা যাক গানটা কেমন হয়। তোমাদের ফার্স্ট টিজারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।